আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ম্যাথ ক্লাসে। তো গত ক্লাসগুলোতে কিন্তু আমরা একের যেই যতগুলো অঙ্ক ছিল, একের যে চারটা ম্যাথ ছিল ক থেকে নিয়ে ঘ পর্যন্ত, এগুলো কিন্তু অলরেডি আমরা শেষ করেছি। ক খ গ ঘ। তো যারা যারা হচ্ছে মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? কারণ আমি শুরু থেকেই বলতেছি যে প্রতিটা অঙ্কই কিন্তু এক একটার সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে? আর ইনশাল্লাহ আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ম্যাথে ইনশাল্লাহ ভালোভাবে আপনাদেরকে বলে দিব, এমনকি হচ্ছে সেগুলোই করানোর চেষ্টা করব, কারণ এই অনুশীলনের ম্যাথগুলো কিন্তু অনেক আছে, ঠিক আছে? কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট না এটা হয়তো আপনাদের ধারণা নাও থাকতে পারে, সমস্যা নেই, সেটার জন্যই তো আমি। ওকে, তো আজ হচ্ছে আমরা এক যেহেতু শেষ, এখন আমরা হচ্ছে দুইয়ের 2 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আর সবগুলো ম্যাথই হচ্ছে আমাদের প্লে লিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা প্লে লিস্টে গেলে ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো আজ আমরা হচ্ছে ক নাম্বার যে অঙ্কটা আছে সেটা সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ওকে, তো যারা যারা 1 নাম্বার যারা করে আসছেন তাদের জন্য এটা একটু বোঝার সুবিধা হবে, ঠিক আছে? আর যারা 1 নাম্বার করেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর 1 নাম্বারে আমাদের কি করা হচ্ছিল এটা আমি একটু ধারণা দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তো যাদের যাদের আয়ত্ত নেই তাদের জন্য এই 1 নাম্বারে হচ্ছে আমরা জাস্ট শর্ত দিয়ে দেওয়া থাকতো আর আমরা সেখান থেকে সেট বের করতাম, ঠিক আছে? আর এখানে আমাদের কি বলতেছে, 2 নাম্বারে বলতেছে নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এতক্ষণ পর্যন্ত অর্থাৎ একের মধ্যে আমরা তালিকা পদ্ধতিতে কিন্তু প্রকাশ করেছিলাম, ঠিক আছে? তালিকা পদ্ধতি হচ্ছে শর্ত থেকে আপনাদের আমার হচ্ছে কি সেট বের করতে হবে, ঠিক আছে? শর্ত থেকে আমাদের সেট বের করতে হবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে আমাদের সেট অলরেডি বের করাই থাকবে। আমাদের হচ্ছে এখান থেকে আমাদের এটাকে নিয়ে যেতে হবে কোথায়, তালিকা পদ্ধতিতে, ঠিক আছে? ওকে, অর্থাৎ সিম্পল ভাবে বলতে গেলে শর্তর পদ্ধতি যেটা আছে, অর্থাৎ শর্ততে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা কিভাবে করব? অনেক স্টুডেন্টের দেখা যায় এই ম্যাথগুলোতে প্রবলেম হলেও হতে পারে, তো একটু মনোযোগ সহকারে একটু দেখেন আর খাতা কলম নিয়ে বসেন, ইনশাল্লাহ আপনাদের অনেক আর প্রবলেম থাকবে না এটাতে, হ্যাঁ? ওকে, তো ক নম্বরে বলা হচ্ছে এটা একটা র্যান্ডম একটা সংখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ 3 5 7 9 11। আচ্ছা, তো এটা একটা সংখ্যা দিছে, তো আমাদের এখান থেকে বলতেছে যে এই সংখ্যাটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। ওকে, তো এটা আপনারা কিভাবে সাজিয়ে সুন্দরভাবে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমরা ফার্স্টে একটু হিন্ট দিয়ে দিই, আমি আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো কি বেজোড় সংখ্যা, রাইট? বেজোড় সংখ্যা কিন্তু, হ্যাঁ, দেখেই বুঝতে পারছি যে 3 5 7 9 আর 11। ওকে, তো আমাদের একটু সাজিয়ে লিখতে হবে ফার্স্টের দিকে, তো আমি হচ্ছে একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি। এখানে একটু বিষয় খেয়াল করে দেখেন, এখানে আমাদের সংখ্যাটা শুরু হচ্ছে 3 থেকে এবং হচ্ছে 11তে এসে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? শর্তের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন সংখ্যাটা কোথা থেকে স্টার্ট হচ্ছে আর কোথা থেকে কি শেষ হচ্ছে। তো এই বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা এজন্যই একটু গুছিয়ে লিখে দিছি যে অর্থাৎ সেটের উপাদানগুলো প্রতিটি প্রতিটি হচ্ছে কি আমাদের বেজোড় সংখ্যা, রাইট? এই যে 3 5 7 9 11 প্রতিটি বেজোড় সংখ্যা এবং হচ্ছে কি এই যে 3 এর চেয়ে ছোট, ঠিক আছে? 3 এর চেয়ে ছোট এবং হচ্ছে কি আমাদের 11 এর চেয়ে বড় কিন্তু হবে না, কারণ এই যে 11 পর্যন্তই কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যদি 13 থাকতো তাহলে কি 13 এর বড় হবে না, এটা আমরা লিখতে পারতাম, তাই না? অর্থাৎ 3-এর থেকে ছোট এবং হচ্ছে কি 11-এর চেয়ে বড় হবে না। ওকে, সমস্যা নেই, এই ম্যাথটার একটা হচ্ছে কি আপনার এই ম্যাথটা অনেক ভাবে কিন্তু করা যায়। আপনি চাইলে হচ্ছে এখানে 3-এর সমান বা 3-এর ছোট এটাও লিখতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। এই অঙ্কটার অনেকগুলো অ্যান্সার কিন্তু হইতে পারে, সেটা নিয়েও আলোচনা করব, চিন্তার কারণ নেই। বাট নর্মালি ম্যাক্সিমাম যেভাবে আপনাদের করা আছে সেটা নিয়ে ফার্স্টে একটু আলোচনা করতেছি। তো 3-এর চেয়ে ছোট নয় এবং 11-এর চেয়ে বড় নয়, তাহলে আমাদের কি নির্ণয় সেট কি হবে? এটা সিম্পল ভাবে এই যে আমরা যেখানে গঠন পদ্ধতি যেভাবে থাকে ঠিক সেভাবেই আমরা সাজিয়ে ফেলবো, অর্থাৎ নির্ণয় সেট তাহলে এক্স বিলংস টু এন, ঠিক আছে? এটা আমরা বুঝতেই পারতেছি এটা কি সবগুলো স্বাভাবিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি এক থেকে নিয়ে যা সংখ্যা আছে সেটা, ঠিক আছে? কোনো ঋণাত্মক সংখ্যা অ্যাড হবে না স্বাভাবিক সংখ্যায়, তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যারই সেট, তাই না? ওকে, তো এখানে n হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা দিতে পারি s2, তাহলে x বিজোড় সংখ্যা, তার যেহেতু হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা এখানে দেওয়াই আছে। ওকে, তো আমরা লিখবো x বিজোড় সংখ্যা এবং হচ্ছে কি একের থেকে হচ্ছে আহ, আহ, এক আচ্ছা, x গ্রেটার দেন হচ্ছে কি 1, তাহলে এটা আমরা লিখতে পারি। আর হচ্ছে 13 এর থেকে কি বড় অথবা কি সমান। ওকে,
আচ্ছা 13 এর থেকে বড় বা সমান এটাও আমরা লিখতে পারি, তবে হ্যাঁ এখানে আমি এই যে লিখেই দিছি যে এই প্রশ্নের একাধিক কিন্তু উত্তর হইতে পারে, এখানে এই যে আরো 3টা কিন্তু অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে, মূলত হচ্ছে টোটাল 4টা। ঠিক আছে, অর্থাৎ আপনি এভাবেও লিখতে পারেন যে এই যে এতটুকু তো সেমই আছে, এরপর বেজোড় সংখ্যা, এরপর থ্রি, তারপরে হচ্ছে কি থ্রি হচ্ছে লেস দেন অথবা হচ্ছে ইকুয়াল টু 11 গ্রেটার দেন অথবা ইকুয়াল। ঠিক আছে, এটাও লিখতে পারো, অথবা আবার বিজোড় সংখ্যা দিয়ে একের ছোট, তারপরে হচ্ছে আপনার এক্স এর মান একের থেকে ছোট, আর হচ্ছে 11 এর চেয়ে বড় বা সমান। ঠিক আছে, এভাবেও লিখতে পারেন, আবার এটাও লিখতে পারেন। তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে লিখতে পারেন। তো যেটা আপনার ইজি হয় সেটা আপনার জন্য লিখলেই হবে। ঠিক আছে, আপনার নাম্বার কিন্তু কাটা হবে না। তো এটা যদিও বেসিক একটা ম্যাথ, যদি পরীক্ষার হলে এরকম থাকবে না যে 3-4টা এটার অ্যান্সার হয়, তা কিন্তু হবে না। ঠিক আছে, তবে হ্যাঁ বেসিক বিষয়গুলো অবশ্যই জেনে রাখাটা ভালো। ঠিক আছে, কারণ অনেক সময় এরকম হইতেও পারে যে একাধিক অ্যান্সার এটার ক্ষেত্রে হইতেই পারে, তো এটা অস্বাভাবিক কিছু না। ওকে, তো আশা করি দুইয়ের কয়টা বুঝতে পেরেছেন। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার। তো তারপরে হচ্ছে যদি কারোর কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো টাইম মতো রিপ্লাই দেওয়ার। ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। তো দুইয়ের ক হচ্ছে আমরা আশা করি সলভ করতে পারবো এখন থেকে, আশা করি সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা খ এবং গ একসাথেই কিন্তু করব। ঠিক আছে, কারণ দুইটাই মোটামুটি হচ্ছে আগের মতোই ছোট ম্যাথ। ঠিক আছে, ছোট ম্যাথ বাট একটু ডিফারেন্স রয়েছে, জাস্ট একটু নিয়মটা একটু চেঞ্জ আছে। তো কিভাবে করব আমরা খ এবং গ, সেটা হচ্ছে আমার দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো আমি আবির স্যার এখান থেকে